মঙ্গলবার সন্ধ্যায় কিছুক্ষণের ঝড় শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড খড়গপুর শহরের বিভিন্ন এলাকা। খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়কে সরকারি তরুণ ভেঙে রাস্তার উপরে পড়ে। পুরীগেট ফ্লাইওভার ব্রিজের উপরে একটি ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়ে। কোনো মানুষ হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পৌঁছে তরুণ ও ইলেকট্রিক পোস্ট সরানো হয়। घुस गया। হঠাৎ এরকম ভাবে আসবে আমরা ভাবতেও পারিনি। মানে আমরা জানতাম পেপারে যা বলেছিল যে বুধবার থেকে শনিবার হালকা মাঝারি বৃষ্টি আছে, আমরা জানি বৃষ্টি আছে, সেভাবেই আমাদের ব্যবস্থা ছিল। কিন্তু হঠাৎ যে ঝড় এলো, এটা কী করে এলো তার মানে আমাদের আগাম কোনো বার্তা ছিল না। মানে আমরাও ভাবতে পারিনি বা আমাদের সেভাবে আমাদেরকে নজরও দেওয়া হয়নি যে এই আসার পর এই অল্প সময় যেভাবে এত মানুষের ক্ষতি করে দিল। মানে আমরা এখনও কি বলবো, এই ঝড়ের এটা কাটিয়ে উঠতে পারছি না যে কি এই অল্প সময় এই 15-20 মিনিটের যে ঝড় খড়গপুরে যে মানুষের যেভাবে কত ক্ষতি করে দিল। পুরো রেলের রাস্তায় আমরা ঘুরছি, প্রত্যেকটা এলাকা আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা ঘুরছি, আমরা কাউন্সিলররা ঘুরছি, বিভিন্ন জায়গায় চেয়ারম্যানও এসছে। তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে অল্প সময়ে খড়গপুরের যত গাছ ছিল, কত গরিব মানুষের বাড়ি ভেঙে ছাদ ভেঙেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতটা দাঁড়াবে এখন আমরা বুঝতে পারছি না। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের যাতে রাত্রে কোনো অসুবিধা না হয়, মানুষের যদি ক্ষতি হয়, কারো যদি ট্রিটমেন্টের দরকার হয়, সেটাও আমরা ব্যবস্থা করে দেবো আমাদের সরকারের পক্ষ থেকে। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে টোটাল টিম নিয়ে যুব তৃণমূলের কর্মীদের নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় ঘুরছি, যেখানে যা মানুষের সমস্যা শুনছি, চেষ্টা করছি তাদের যথাসম্ভব সাহায্য করার জন্য। তবে এই ঝড়টা আমাদের কাছে মানে ভাবনার বাইরে ছিল, আনএক্সপেক্টেড ঝড়, আমরা তৈরি ছিলাম না। কিন্তু এই ঝড়, এই শিলাবৃষ্টি অনেক ক্ষতি করে দিয়েছে।